হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর হারম্যাথের প্রথম পত্র নিয়ে আলোচনা করছি এবং তার ফার্স্ট চ্যাপ্টারটি হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এর ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে 12টি ক্লাস অর্থাৎ লেকচার সম্পন্ন করেছি। আজকে আমরা 13তম ক্লাসে পদার্পণ করেছি। আমরা অনেকগুলো বেসিক আলোচনা করেছি এবং বেসিক আলোচনার পরবর্তীতে আমরা বর্তমানে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করছি। বিগত ক্লাসে আমরা একটি ত্রিকোণমিতির গাণিতিক সমস্যা দেখে এসেছি এবং সেখানে কিছু ত্রিকোণমিতিক্যাল থিওরি আমরা ব্যবহার করেছি। আজও আমরা একটি ত্রিকোণমিতিক ম্যাথ নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আরও ভিন্ন ভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আজকের ক্লাসটি যারা প্রথম দেখছেন তাদের জন্য একটি সাজেশন যে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে 1 থেকে 12টি ক্লাস সুন্দর করে সাজানো আছে। পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে আসার, আর যারা ইতিপূর্বে পূর্বের ক্লাসগুলো দেখে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজ আমরা এমন একটি ম্যাথ নিচ্ছি। ম্যাথটি হলো এরকম, আমাদের বলেছে প্রমাণ করতে যে প্রমাণ করো ওয়ান ওয়ান কস 2 আলফা নিচে হলো কস 2 বিটা। এটাও একটি ত্রিকোণমিতিক্যাল ম্যাথ অবশ্যই। আর অবশ্যই ক্লাস করার সময় খাতা কলম সাথে নিয়ে বসবেন। কস গামা 2 গামা সাইন আলফা সাইন বিটা সাইন গামা। এটা ইকুয়াল টু আমাদের একটি জিনিস প্রুভ করতে বলছে, অর্থাৎ প্রমাণ আমাদের করতে বলেছে এরকম 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা। আচ্ছা, একটু গলাটা ভার হয়ে গেছে, সরি, দুঃখিত। দেখুন, সাইন বিটা মাইনাস সাইন গামা, আরও আছে হলো এরকম সাইন গামা মাইনাস সাইন আলফা। বিশাল বড় একটা জিনিস। ও আচ্ছা, আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি আপনাদের পুরো ম্যাথটা দেখানোর জন্য। ওকে, জি, আশা করি দেখা যাচ্ছে। অর্থাৎ এটি একটি নির্ণায়ক এবং এই নির্ণায়কের ভ্যালুটা এটি আনতে হবে, এটি আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে আর কি। তাহলে একটু দেখুন, গত ক্লাসে যে ম্যাথটি আমরা আলোচনা করছি দেখতে কিছুটা তার মতোই তো, তাই না? তো চলুন আমি এটুকুকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি। আমি আর এখানে লেফট হ্যান্ড সাইড লিখছি না, এটি বাদ, এটা আমাদের নেই, এটাকে দিয়ে আমরা কাজ করব। তো এটাকে নিয়ে যখন কাজ করব আপনারা শুরুতেই কি দেখতে পাচ্ছেন, আমি তাহলে এই অংশটার বিষয়ে আর যাচ্ছি না, এইদিকে আসুন, আমি এখানে চলে আসলাম। ওকে, বিষয়টি সুন্দর করে দেখায়। দেখুন প্রিয় শিক্ষার্থীরা, এখন এই লাইন থেকে আমি কাজ শুরু করব। আপনারাই বলুন, কাজ শুরুর পূর্বে আমরা কি করতে পারি, আমরা কি শিখেছি, আমরা কি জেনেছি পূর্বের ক্লাসগুলোতে, যে যেহেতু 1 করে দেওয়া আছে, এই 1গুলোকে কি করলে 0 হবে, 0 করলেই কিন্তু বাকি দুটো মান বাদে একটি দিয়ে 4টি মান নিয়ে কাজ করলে আমাদের ম্যাথ হয়ে যায়। তাহলে আমরা 0 করব। আমরা যদি এই দুইটা 0 করতে পারি তাহলে এই 1 দিয়ে এই বাকি 4টার কাজ করলে আমাদের ম্যাথটি অনেক অনেক সহজ হয়ে যাবে। তাহলে সেই কাজটি আমরা প্রথমত করব। ওকে, তাহলে চলুন, এখন এর আগে ছিল কলাম বরাবর 1গুলো আগের ম্যাথটিতে, আর এটি রয়েছে কি সারি বরাবর, প্রথম সারি, এটা দ্বিতীয় সারিতে আছে, এটা তৃতীয় সারি। তাহলে এখন কিন্তু আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতে হবে। আগের ম্যাথটিতে আমরা কি করেছি, আগে করেছি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, কারণ 1 এখানে ছিল, এখানে বিয়োগ করলে 0 আসবে। এখন যদি আমরা কলাম বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 0 আসবে না। তাহলে আমাদের 0 আনার জন্য কি করতে হবে,
এই প্রথম সারিটার থেকে এই পরের সারি অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ হবে, এটার থেকে এটা, এটার থেকে এটা, কিন্তু এখানে একটি 0 আসবে। অনুরূপভাবে এটা যখন বিয়োগ করব তখন 0 চলে আসবে। তো আসুন সেটাই করি। তাহলে সর্বপ্রথমে করব আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ। তো এটার থেকে এটা বিয়োগ করলে কি হবে 0, এটার থেকে যখন এটা বিয়োগ করব আপনারা নিজেরাই বলুন তো কি হবে, একটু লিখি এরকম cos 2 আলফা মাইনাস cos 2 বিটা। এটার থেকে এটা বিয়োগ করলে হবে এরকম sin আলফা মাইনাস sin বিটা, তাই কি না? বলতে হবে প্রিয় শিক্ষার্থীরা। আবার এটার থেকে যখন এটা বিয়োগ করবে এটা 0, এটা বিয়োগ করলে কি হচ্ছে দেখুন cos 2 বিটা মাইনাস cos 2 গামা। এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন আসবে আমাদের sin বিটা মাইনাস sin গামা। এই হলো ঘটনা। আর তৃতীয়টা আমরা কিছুই করিনি, তৃতীয়টা রেখে দিচ্ছি cos 2 গামা, এখানে রয়ে গেল আমাদের sin গামা। মানে এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এটা করা শুরু করে ফেলেছি, আমি লাইনটা লিখিনি আর কি। এখন এখানে যে কাজটা করলাম, এই কাজটা যা করেছি তা কিন্তু আমাদের লিখতে হবে। অর্থাৎ কাজটি কি করেছি আমরা একটু বর্ণনা করি। আমরা রো 1 নতুন করে সাজিয়েছি রো 1 থেকে রো 2টা বিয়োগ করে। আরও একটা কাজ করেছি, আমরা রো 2টাকেও সাজিয়েছি রো 1 থেকে রো 2 থেকে রো 3টা বিয়োগ করে। অর্থাৎ যা এখানে করেছি সেই জিনিসটা এখানে হ্যান্ড নোট দিতে হবে, অর্থাৎ লিখবেন। ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন কি নিজেরাই বলে ফেলুন, এখন কি করলে অঙ্কটা ডান হয়ে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। যে এই জিরোর অংশ বাদ তাহলে থাকবে 1, সারি কলাম বাদ তাহলে থাকবে হলো এই 4টা, তাই কি না? তাহলে এই 4টা নিয়ে আমরা কাজ করব। তাহলে পরের লাইনে আর কিছুই লিখতেছি না, ওই 4টিকে আমরা এখানে তুলে ধরছি। দেখুন 4টি কি কি, cos 2 আলফা cos 2 বিটা, এখানে আছে cos 2 বিটা cos 2 গামা, sin আলফা মাইনাস sin বিটা sin বিটা মাইনাস sin গামা, তাই কি না? আমাকে একটু জানাবেন যে এই 4টি শুধু আমরা এখানে লিখে নিয়েছি, মানে অঙ্কটা একটু কি হলো সহজ করে নিয়েছি, একদম মানে ইজি। এখন 4টি নিয়েছি, খুব ভালো কথা। এখন কাজ কি আমাদের? এখন আমরা একটু ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। দেখুন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, একটু মনে করিয়ে দেব। আচ্ছা, একটা বিষয় মনে করিয়ে দিই, তাহলে বিষয়টা সুবিধা হবে। আসুন একটু এদিকে চলে আসি। বিগত ক্লাসে অবশ্য বেশ কতগুলো ত্রিকোণমিতিক্যাল ফ্যাক্ট অর্থাৎ থিওরি বা অনুসিদ্ধান্ত আমরা দেখিয়েছি, সেগুলোই আমরা ব্যবহার করছি আর কি। তো দেখুন তাদের মধ্যে একটি অনুসিদ্ধান্ত এরকম ছিল কিনা আমাকে একটু বলবেন। অনুসিদ্ধান্তটা যদি এভাবে বলি, cos 2a, বলুন তো cos 2a সমান কি? বিগত ক্লাসে আমরা করেছি cos 2a, মনে পড়ে? কারো মনে পড়ে cos 2a সমান কি? হ্যাঁ, অনেকের মনে পড়ছে, অনেকের পড়ে না। আমি এখানে শুধু cos 2a এবং cos 2a সমান যে জিনিসটা হবে সেটা হলো 1 মাইনাস sin স্কোয়ার a। এটি হলো আমাদের বিগত ক্লাসের একটা সূত্র বা থিওরি। আসলে থিওরিটা এরকমই কিনা জানি না, এটাকে অনেকভাবে লেখা যায়। যেমন গত ক্লাসে হয়তো বা এইভাবে লিখে দিয়েছি, দেখুন আপনাদের মনে আছে কিনা। আমি একটু লিখে দিই, হয়তো বা এটাকে এইভাবে লেখা হয়েছিল। দেখুন sin স্কোয়ার a, এই sin স্কোয়ার a আর কি 2 sin স্কোয়ার a। ও 2টা এখানে দেওয়া হয়নি না, এক মিনিট। আচ্ছা আগে আমি লিখি, গত ক্লাসে 2 sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম 1 মাইনাস cos 2a। তাহলে আমাদের এখানে একটু ভুল হয়েছে, একটু কারেকশন করে নেই। সূত্রটা হলো 1 মাইনাস 2 sin স্কোয়ার a। আচ্ছা দেখুন তো কি করেছি, কিছুই না। দেখুন এই cosটাকে এই পাশে নিয়েছি,
তাহলে কসটা পজিটিভ হয়ে যায়, আর সাইনটা এদিকে গেলে মাইনাস হয়, একই। যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যেতে পারে, এটা কোনো ব্যাপার না। ওকে, আর আরেকটি আমরা শিখেছিলাম কিসের, আরেকটি সূত্র দেখুন, আরেকটা এরকম শিখেছিলাম, মনে আছে কিনা আবারও বলি। আরেকটি আপনাদেরকে বলা হয়েছিল টু কস স্কোয়ার, তখন কিন্তু ছিল 1 এবং তখন এখানে প্লাস কস টু এ, অর্থাৎ কসের সময় ছিল প্লাস আর সাইনের সময় ছিল মাইনাস। এটাকে মডিফাই করে এটাও লেখা যায় অনুসিদ্ধান্ত আকারে। ওকে, দেখুন এটাই কিন্তু এটা না, বুঝি নাই এখনো? যারা বুঝেন না দেখেন, এই সাইনটাকে যদি এই পাশে নিয়ে যায়, ওয়ানটাকে এই যে কস এটাকে যদি এই পাশে নিয়ে যায়, এটাই দাঁড়ায়। ওকে, তাহলে এত কিছু বলছি না, আমরা এখন এই সূত্রটা ইউজ করবো বা ব্যবহার করবো। তাহলে এটা মিশিয়ে ফেলছি। ওকে, একটু দেখুন, এগুলো মিশিয়ে ফেলছি। ওকে, তাহলে এখন আমরা cos 2a, এক কথায় cos 2a হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এটা মাথায় রাখলেই হবে। আসুন 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, তাহলে এটা যখন এখানে আমরা এখন প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে কি হয়, cos 2a আছে 2 আলফা, তাহলে কি লিখবো 1 মাইনাস, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a, অর্থাৎ এর জায়গায় রয়েছে আলফা। তাহলে লিখে ফেলি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এর জায়গায় হলো আলফা। ক্লিয়ার কি না? আশা করি একদম ক্লিয়ার। একই রকমভাবে এই মাইনাসটা থেকে যাচ্ছে, এই cos 2 বিটাটাকে কি লিখতে পারি, যদি মাইনাস থেকে যাচ্ছে তো এটাকে লিখতে পারি 1 মাইনাস 2, বলুন, সাইন স্কোয়ার 2a, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে a, অর্থাৎ শুধু থাকবে বিটা। আশা করি ক্লিয়ার। ও ক্যামেরাটা একটু বাঁকা হয়ে আছে না? ওকে, এইবার ওকে, প্রিয় শিক্ষার্থীরা ক্লিয়ার। আর এইদিকে আমাদের যা ছিল তা রেখে দিচ্ছি। কি ছিল আমাদের, সাইন আলফা মাইনাস সাইন বিটা। এইখানে আরও কাজ করি, আসুন। cos 2 আলফা, তাহলে সূত্র হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, ওইটার অর্ধেক হয়ে যাবে, অর্ধেক বলতে শুধু বিটা, মাইনাস থাকলো। আবার এই cos 2, এটাকে 2 গামাকে যদি আমরা ভেঙে ফেলি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এটার অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধু গামা। এখানে যা ছিল তা থাকলো, কি ছিল, সাইন বিটা মাইনাস সাইন গামা। প্রিয় শিক্ষার্থীরা কি করেছি, জাস্ট কিছুই না, এই থিওরিটা আমরা ব্যবহার করেছি এখানে, যে cos 2a, a বলতে 2 যেই থাকুক না, 2a 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, তাহলে cos 2 আলফা, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। একই রকমভাবে cos 2 বিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা, সূত্র প্রয়োগ করে ফেলছি। আশা করি দ্যাটস অল, একদম ওকে। এখন দেখুন, এটা যদি ব্রেকেটটা উঠিয়ে ফেলতাম, একটু জামজুম করি, একটু তাড়াতাড়ি করবো আর কি। ওকে, যদি ব্র্যাকেটটা উঠিয়ে ফেলি, তাহলে এই মাইনাসটা 1 মাইনাস 1 আর এই মাইনাস মাইনাস এটা হবে প্লাস, তাই কি না? এরকমই তো দাঁড়ায় না অন্য কিছু। তাহলে আমি বলতে যাচ্ছি এই মাইনাস 1 আর এই প্লাস 1টা বাদ হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটটা উঠিয়ে ফেলে থাকবে কি, একবারে লিখি 2 সাইন স্কোয়ার আলফা, ওকে, আর মাইনাসের প্লাস হয়ে যাবে 2 সাইন স্কোয়ার বিটা। একই রকমভাবে নিচেও এই ওয়ানটা বাদ হয়ে যাবে, এই মাইনাস মাইনাস হবে প্লাস, তাহলে এখানে থাকবে মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা, মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা মাইনাস প্লাস 2 সাইন স্কোয়ার গামা। আর এদিকে থাকলো আমাদের সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা। একদম ক্লিয়ার কিনা বিষয়গুলো প্লিজ জানাবেন। ওকে, আশা করি একদম ক্লিয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা এখন আরেকটু দেখার বিষয় যে এই দুইটা থেকে যদি আমি -2 কমন নিই,
তাহলে বিষয়টা কি থাকে, বিষয়টা থাকে সাইন স্কোয়ার আলফা, এটা হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার বিটা। অনুরূপভাবে এই দুইটা থেকেও যদি আমি মাইনাস কমন নিই, মাইনাস টুটা, তাহলে মাইনাস টু কমন নিলে এখানে থাকবে সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামা। আর এদিকে আমাদের আগে থেকে ছিল কে সাইন আলফা সাইন বিটা মাইনাস সাইন গামা, এটা কোনো ব্যাপার না। ক্লিয়ার? এখন যদি এই কাজটা করতে চাই, দেখুন এখানে মাইনাস টু আছে, এটা মাইনাস টু আছে, তার মানে এই কলাম বরাবর মাইনাস টুটা আমি একবারে বাইরে কমন নিয়ে নিতে পারি। মাইনাস টুটা আমি একবারে বাইরে কমন নিয়ে নেব। কারো কোনো অবজেকশন? লাল কালি দিয়ে লিখবো একটু? আচ্ছা, বিষয়টা দেখায়। এই যে মাইনাস টুটা আর এই মাইনাস টুটা আমি কমন নিয়ে নিচ্ছি, যে মাইনাস টু, তাহলে ভেতরে আমাদের থাকবে কি এটা। এখন দেখুন এটা সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে? তাহলে বিষয়টা এরকম, সাইন আলফার সাথে সাইন বিটাটা একবার যোগ হবে, আরেকবার কি সাইন আলফার সাথে সাইন বিটাটা একবার বিয়োগ হবে। অনুরূপভাবে নিচের অংশটাও একই রকম, সাইন বিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে সাইন বিটার সাথে সাইন গামাটা যোগ করে ফেলেছি, আরেকবার সাইন বিটার সাথে সাইন গামাটা বিয়োগ করতেছি। এই পাশে আমাদের কি থাকলো, এই যেগুলো রয়ে গেছে দেখুন, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এখানে রয়ে গেছে আমাদের সাইন বিটা মাইনাস সাইন গামা। এই হলো ঘটনা। ওকে, একদম স্পষ্ট না? ওকে, ডান ডান ডান। এখন পরের লাইনে এবার দেখুন, এইখানে যা আছে এটাও তাই আছে দেখুন, অর্থাৎ এই সারিটা থেকে সাইন আলফা মাইনাস সাইন বিটা আমরা কমন নিব। আবার এখানে দেখুন সাইন বিটা মাইনাস সাইন গামা, এখানেও আছে সাইন বিটা মাইনাস সাইন গামা, তাহলে এখান থেকেও কমন নিতে পারবো। তাই দুইটা থেকে কমন নিয়ে নেব। তখন কমন নিলে পড়ে থাকবে এইটা এটা, আর এখানে কমন নিয়ে নিলে থাকবে 1 1। তো সেটাই চলুন আমরা এই দিকের একটা জায়গায় লিখে ফেলি, এইদিকে এই পাশে। ওকে, পাশে যদি লিখে ফেলি, ওকে, এটা কি? এটা কিছু না, এটা হলো যে আগের সূত্রটা যেটা লিখে দিয়েছিলাম, এটা কিছুই না। একটু দেখেন, এটা রাফ, এটা হলো রাফ। ওকে, এখন দেখুন, তাহলে আমি একবারে দিয়ে দিচ্ছি। দেখুন তাহলে আমরা কি কাজটা করব, মাইনাস টু আগে থেকেই ছিল, আমি কমন নিচ্ছি, ভালো করে বুঝেন, আপনাদের খাতায় আছে কিন্তু, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এটা আমি কমন নিচ্ছি। ওকে, আর আরেকটা কি কমন নিব, সাইন বিটা মাইনাস সাইন গামা। প্রিয় শিক্ষার্থীরা, বোঝা যাচ্ছে না? এই যে দেখুন কিছুই না, এই যে এই লাইনটা, অর্থাৎ এটা কমন নিচ্ছে, এটা কমন নিচ্ছে, তাই থাকবে এটা, এখানে 1 এখানে 1। আপনাদের খাতায় তো লাইনটা আছে, আপনাদের ওটার পরে আমার এখানে জায়গায় সংকুলান, এই জন্য আমি এই যে পাশে নিয়ে ফেলেছি বিষয়টা। ওকে, তাহলে কমন নিয়ে নিলে কী থাকবে আপনারা নিজেরাই বলুন একটু। তখন ভেতরে থাকবে কি বলুন, সাইন আলফা প্লাস সাইন বিটা, নিচে থাকবে আপনাদের সাইন বিটা প্লাস সাইন গামা, আর এদিকে থাকবে 1 এখানে 1। কথা ক্লিয়ার? কমন নেওয়ার পরে এই অংশটা থাকে। তো দেখুন আমরা যদি একটু আনসারটার দিকে তাকাই, যে আনসারটার দিকে কি আনতে বলেছিল, এটা অলরেডি আমাদের 2 এসেছে, এটাও এসেছে, এটা হয়তো বা বাকি আছে, এটা চলে আসবে, কিন্তু এখানে একটা -2 অতিরিক্ত এসেছে। তো সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নেই, -2 এমনি ঠিক হয়ে যাবে, মানে +2 চলে আসবে। আমাদের কিন্তু ম্যাথ অনেকটা হয়ে গিয়েছে, একদম হয়ে গিয়েছে। তাহলে এখন নিয়ম অনুসারে কি করব, -2 থাকবে, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এই দুইটা ঘটনা কি হবে, সাইন বিটা মাইনাস সাইন গামা।
এখন এটা কি একদম সরাসরি বিস্তার করলে কি হয় আপনারা বলুন, এটা এটার সাথে গুণ হবে, এটা 1 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে সাইন আলফা প্লাস সাইন বিটা, আর এটা এদিকে যখন গুণ হবে তখন সূত্রেরই মাইনাস, অর্থাৎ হবে এরকম মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা। ওকে, এবার আসুন আর একটু ভালো করে বলি, -2 থাকলো, এটা বাদ না, তাই থাকতেছে কি আমাদের মাইনাস সাইন বিটা, লিখবেন আমার সাথে সাথে লিখবেন এবং বুঝবেন, সাইন বিটা মাইনাস সাইন গামা। এখন এখানে পড়ে আছে কি একটু বলুন তো, পড়ে আছে হলো সাইন বিটা মাইনাস সাইন গামা। এটাই মূলত আমাদের আনসার, ভালো করে তাকান, এটাই আনসার, কিন্তু আনসারটিতে সাইন গামাটা আগে আছে, সাইন বিটাটা পরে আছে। দেখুন এই যে সাইন গামাটা আগে আর সাইন আলফাটা পরে আছে, তা আগে পরে যদি সাজিয়ে নিতে চাই আমরা, যদি আমরা এটা আগে পিছে সাজিয়ে নিব, মানে ব্যাপারটা এরকম চাচ্ছি যে এরকম সাইন আলফা, আবার ওই একই লাইন লিখতে হচ্ছে, আচ্ছা আপনারা লিখলে আচ্ছা লিখেন, এখানে থাকলো সাইন বিটা মাইনাস সাইন গামা, আর এখানে সাইন গামাটা আগে মাইনাস সাইন বিটা। ওকে, আমরা সাজিয়ে নিচ্ছি, আগে নিয়ে ফেলেছি। এখন আগে নেওয়ার কারণে এদের চিহ্নের পরিবর্তন হয়েছে, অর্থাৎ কি মাইনাস হবে, সেই মাইনাস আর এখানে -2 মিলে অ্যাকচুয়ালি হয়ে যাবে কি +2, মানে এই প্লাস দিলেও হয় না দিলেও মানে শুধু তখন 2 হবে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? অর্থাৎ এখান থেকে আসবে কি একটি মাইনাস আর সামনে একটি মাইনাস আছে, তো সেই মাইনাসে মাইনাসে টোটালি অ্যাকচুয়ালি কি হবে প্লাস, আর এটি হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ম্যাথটি সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ক্লিয়ার? তাহলে আসুন একদম শুরুর দিকে আবার চলে যাই। দেখুন, অর্থাৎ ব্যাপারটা এরকম, আমাদের এরকম একটি নির্ণয় দিয়ে দিয়েছিল এবং তার থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি কাজ করেছি, 1 1 গুলোকে 0 বানানোর চেষ্টা করছি, তাহলে সারির প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করেছি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করেছি, ফলে আমাদের দুটো 0 হয়ে গেছে, একটি তৃতীয় সারি রয়ে গেছে। তো এই 1 থাকলে তো বাকি 4টা নিয়ে কাজ করলে আমাদের ডান। তারপর আমরা কি করলাম, বাকি এই যে 4টাকে নিয়ে কাজ করলাম, একদম 4টি। এখন এই পরের যে বাকি 4টি অংশ, এই 4টির মধ্যে এটা হলো cos 2 এর সূত্র পড়ে। cos 2 এর সূত্রটা কি যেখানে লিখে রেখেছি, cos 2a হলো 1 - 2 sin স্কয়ার, অর্থাৎ cos 2 আলফার পরিবর্তে 1 - 2 sin স্কয়ার আলফা, এটা মাইনাস ছিল থেকে গেলে একই রকমভাবে এটা হবে 1 - 2 sin স্কয়ার বিটা। পরেরটাও অনুরূপ একই সূত্র, নিচেরটাও একই থিওরি প্রয়োগ হয়েছে, আর বাকি যা ছিল তাই। এখন এর পরবর্তীতে যখন বন্ধনী উঠে ফেলেছি তখন কিন্তু 1 1 বাদ হয়ে যায়, তখন 2 sin স্কয়ার আলফা আর মাইনাস মাইনাসে প্লাস 2 sin স্কয়ার বিটা থেকে যায়। একই রকমভাবে একই দুইটার থেকে পরবর্তীতে আমরা কি করলাম, -2টা কমন নিলাম। দেখুন একদম ইজি, -2টা কমন নিয়ে নিলাম, তাহলে বাকি থাকলো এগুলো। কিন্তু এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এর সাথে সাইনের সাথে আলফার সাথে বিটাটা একবার যোগ, সাইন আলফার সাথে বিটাটা একবার বিয়োগ, a স্কয়ার মাইনাস b স্কয়ার। পরবর্তীতে এটা যা ছিল তাই, এখানে যদি এটা মিল পেয়ে গেছি তাহলে এটাও আমরা কমন নিয়ে ফেলবো। তখন আমরা কি করেছি যে কমনও নিয়ে ফেলেছিলাম, এই দুটি কমন। আর কমন নেওয়ার পরে থাকবে এটা 1 1, পরে সিম্পল এটা এদিকে গুণ এটা এদিকে গুণ, কিন্তু এটা গুণের সময় এই চিহ্নের পরিবর্তন, তার চিহ্নের পরিবর্তন করে কিছুই হয়নি, জাস্ট সাইন বিটা মাইনাস সাইন গামা আসছে। কিন্তু যেহেতু আমাদের দেখাতে বলেছে সাইন গামা মাইনাস সাইন বিটা, তো সাজিয়ে নিলাম, আর এই সাজিয়ে নিতে গেলে একটি মাইনাসের পরিবর্তন, চিহ্নের পরিবর্তন, তাহলে একটি এক্সট্রা মাইনাস আসবে, সেই মাইনাস আর এই -2 মিলে +2। আশা করি একদমই ক্লিয়ার, ভয়ের কিছু নেই। মানে ম্যাথ যতই বড় হোক না কেন, এখন যেটা বুঝলেন, এখন এটা যদি বাসায় নিজেরা বসে থেকে একবার দুবার করবেন, ঠান্ডা মাথায় 1 2 দিন পর আবার করবেন, প্র্যাকটিস করলেই ইজি। ম্যাথ কিছুই না, জাস্ট এখানে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার হলো, এটাই, আর কিছু না, বাকি তো আগে নেই, মানে এই থিওরিটা শুধু ব্যবহৃত হয়েছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে এই যে এখন যে প্রমাণটা করলাম এটা সকলে বুঝে গিয়েছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, তো আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক বাটনে একটি লাইক করে দিন,
আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর যারা এর মধ্যে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা পরের ম্যাথে চলে যাই। এটা মিশে ফেলেছি, তাহলে আমরা পরে আরেকটি ম্যাথ নিয়ে ফেলি। এটি হলো এরকম এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জি স্কোয়ার জি কিউব। ওকে, এবং এটা ইজুকাল টু যে বিষয়টা প্রমাণ করতে বলছে সেটা হলো এরকম, প্রমাণ করতে বলছে হলো এক্স ওয়াই জে, এটা লিখছে না কেন, তারপরে এক্স মাইনাস ওয়াই, ও পানি ভরে গেছে না এই জন্যই লিখছে না, বুঝতে পারছি, সম্পূর্ণটা মিশিয়ে দিই। এক্স ওয়াই জি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জি, আর এটা হলো মাইনাস এক্স। পানি ভরে গেলে লিখছে না, বুঝতে পারছি। ওকে, প্রেক্ষিতারা লিখুন, আপনারাও দেখুন এবং লিখুন। ওকে, অর্থাৎ এটি একটি নির্ণায়ক দেওয়া আছে, এটি ইজুকাল টু, এটা আমাদের প্রুফ করতে বলছে বা প্রমাণ করতে বলছে। ওকে, আসুন এটাকে ধরে ফেলছি লেফট হ্যান্ড সাইড, এটা আমার দরকার নেই, এটা পরবর্তীতে আমরা এমনিই নিয়ে আসব। তাহলে আসুন শুরুতেই যে কাজটি শুরু করতে পারি আমরা, যে সবচেয়ে দেখার বিষয় হলো এটা যে এতক্ষণ ম্যাথগুলো করেছি আমাদের ওয়ান ছিল, এই ম্যাথটিতে কিন্তু ওয়ান নেই, তাহলে আমাদের ওয়ান কি করতে হবে, করে নিতে হবে, ওয়ান আমাদের বানিয়ে নিতে হবে আর কি এক কথায়। এখন ওয়ান বানানোর ম্যাট্রিক্সের প্রথম শর্ত হলো যদি কখনো কোনো কিছু কমন যায় সেটা কমন নিতে হবে, আর কমন নেওয়ার ফলেই জিনিসগুলো একই হয়ে যাবে বা ওয়ান জিনিসটা ক্রিয়েট হবে, এবং ওয়ান যখন ক্রিয়েট হয়ে যাবে তখন সেটাকে আমরা অল্প কাজ করি জিরো বানিয়ে ফেলতে পারবো, কি যোগ অথবা বিয়োগ করে, সারির থেকে কলাম থেকে বিয়োগ করে জিরো চলে আসবে, আর জিরো আসলে দুটো জিরো আসলে কি হবে, বাকিটা দিয়ে বাকি চারটির মান নিয়ে কাজ করব, ওই একই থিওরি, কাজ করলেই ম্যাথটি ইজি। তাহলে আসুন প্রথমে যদি দেখি এই প্রথম যে কলামটা, এই কলামটাতে সবগুলোতেই তো এক্স আছে, তাহলে ন্যূনতম একটি এক্স কমন যায়, পরেরটাতে সবগুলোতে ওয়াই আছে তাহলে একটি ওয়াইও কমন যায়, তারপরটিতে একটি জি কমন যায়, তাহলে এক্স ওয়াই জি এটা আমরা কমন নিয়ে ফেলছি। ওকে, যদি আমি এটা কমন নিয়ে ফেলি তাহলে অ্যাকচুয়ালি থাকে কি, এখানে একটি এক্স কমন নিয়ে ফেলছি, থাকবে ওয়ান, এখানে এক্স স্কোয়ার ছিল তাহলে একটি এক্স, আর এখানে থাকবে এক্স স্কোয়ার, একটি করে কমে গেল কারণ কমন নেওয়ার ফলে, এখানেও থাকবে আমাদের ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জি জি স্কোয়ার। আশা করি এই লাইনটা বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, এক্স ওয়াই জেড কমন নেওয়ার ফলে এই ঘটনাটা চলে আসছে। এখন এটা যত এসে গেছে, এখন ইজিলি আপনারা বলুন যে এখন কি, এখন কাজটি কি, এখন কাজটি হলো জিরো আনার, আর জিরো আনতে গেলে কলাম বিয়োগ করব না সারি থেকে ওয়ান থেকে এক্স বিয়োগ করলে জিরো আসবে, না আমাদের কলাম বিয়োগ করতে হবে, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে জিরো, এটার থেকে এটা বিয়োগ করলে কী হবে, এক্স মাইনাস ওয়াই, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমি একবারেই কি লিখবো, মানে এটার থেকে যখন এটা বিয়োগ করবো একবার লিখে ফেলি যে কি এক্সের সাথে ওয়াইটা একবার যোগ, একবার লিখে ফেললাম এক্সের সাথে ওয়াইটা একবার বিয়োগ, পরে এটার থেকে এটা যখন বিয়োগ করবো হবে জিরো, এটার থেকে এটা বিয়োগ করবো কী হবে ওয়াই মাইনাস জি, এটার থেকে এটা বিয়োগ করলে ওয়াই স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, তার মানে কি ওয়াইয়ের সাথে জিটা একবার যোগ বলতে পারি, ওয়াইয়ের সাথে জিটা বিয়োগ। আর তৃতীয় কলামটার কোনো কাজই আমরা করিনি, সেটা লিখে দিলাম, আমাদের দুটো জিরো আসলেই কাজটা ডান হয়ে যায়। ক্যামেরাটা ঠিক করি, ওকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে কি করেছি সেটা হ্যান্ড নোট দিতে হবে। তাহলে কি করেছি, কলাম ওয়ান প্রাইম, কলাম ওয়ান থেকে আমরা কলাম টু বিয়োগ করেছি, আবার কলাম টু প্রাইম, কলাম টু থেকে আমরা কলাম থ্রিটা আমরা বিয়োগ করে ফেলেছি, এটা হ্যান্ড নোট দিয়ে ফেললাম। এখন আপনারা নিজেরাই বলুন এখানে থাকবে কি, এক্স ওয়াই জি, ওকে থাকবে ওয়ান, এটা এটা বাদ হয়ে যাবে, থাকবে এই চারটি,
তাই কি না? তাহলে এই 4টি মান, তাহলে এই 4টি মান লিখি, দেখেন x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই। এখানে থাকতেছে ওয়াই মাইনাস জি, ওয়াই প্লাস জি, ওয়াই মাইনাস জি। আমি আবারও বলছি, আমি কিন্তু এটাকে জেড উচ্চারণ করি না, আমি জি উচ্চারণ করি আর কি। আপনারা যে যেটা বলেন সেটা লিখবেন আর কি, উচ্চারণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা বাঁকা হয়ে গেছে, আচ্ছা এই যে আপনাদের জন্য সোজা। ওকে, তাহলে এই হলো একটা পর্ব, মানে ওয়ান বাদে এই 4টিকে কাজ করলে হয়ে যাবে, 4টি চলে আসছে। এখন একটু ভালো করে যদি লক্ষ্য করুন যে 4টির ক্ষেত্রে আরও একটি কাজ একদম ইজিলি করা যায়। দেখেন অঙ্কটা আগের চেয়ে অনেক ইজি, যে এখানে এটা, এখানে এটা কমন যায়, এখানে এটা ওয়াই মাইনাস জি, এই ওয়াই মাইনাস জিটা কমন যায়, তাহলে কমন নেন, এক্স মাইনাস ওয়াইও কমন গেল, ওয়াই মাইনাস জিটাও কমন গেল। তাহলে অ্যাকচুয়ালি ভেতরে থাকলো কি, এখানে ওয়ান, এখানেও থাকলো এক্স প্লাস ওয়াই, এখানে থাকলো ওয়ান, এখানে থাকলো ওয়াই প্লাস জি। এটা আপনারা নিজেরাই করতে পারতেন মেবি। ওকে, এখন সর্বশেষ অঙ্ক শেষের দিকে চলে এসেছি। এক্স ওয়াই জি, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জি, এটার দিকে গুণ হবে, তাহলে কী হবে, ওয়াই প্লাস জি। আর এটার দিকে গুণ হবে কিন্তু সূত্রে একটি মাইনাস হবে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে শেষমেশ যে জিনিসটা থাকবে এক্স ওয়াই জি, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জি। একটু দেখুন এই ওয়াই ওয়াইটা বাদ যায়, তাহলে শেষে থাকে জি মাইনাস এক্স। আর এটাই মূলত আমাদের কি রাইট হ্যান্ড সাইড, তাই না? এই দেখুন এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এই যে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি এই ম্যাথটিও আপনারা খুব অল্প সময়ের মধ্যে বুঝে গেছেন। খুব ইজি না? বলুন ইজি কিনা? ওকে ওকে ওকে, যদি ইজি পিজি হয়ে যায় আমরা পরের ম্যাথে যাব। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরের ম্যাথে চলে যাই। আসলে ম্যাথ কোনো কঠিন না, ম্যাথ ইজি, কিন্তু ম্যাথের বেসিক জানতে হবে এবং এর পরবর্তীতে ম্যাথ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা চর্চা করলে ম্যাথ অনেক সহজ হয়ে যাবে। তাহলে এর পরবর্তীতে আরও একটি ম্যাথ নিয়ে নিই, সেটা হলো এরকম এ স্কোয়ার এ বি। এখন একটু চটপট করে করব, ওকে? আশা করি আপনাদের বুঝতে কঠিন হবে না, কারণ অনেকগুলো ম্যাথ করেছি, এখন ধাপাটাপ করে ফেললে হয়ে গেল। বিসি এসি বিসি মাইনাস সি স্কোয়ার, এটা এটা ইজ ইকুয়াল টু হবে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা প্রমাণ করতে বলছে, ওকে? তাহলে চলুন এটা প্রমাণ করব। তাহলে এটাই লেফট হ্যান্ড সাইড, আমি ধরে নিচ্ছি, এটা বাদ, এখান থেকে করি। আপনারা কিন্তু লিখবেন, আপনাদের লিখতে হবে এরপরে, অতএব এটা তো প্রশ্ন তুলেছি, আপনারা লিখবেন যে লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুলবেন, তারপর অঙ্ক করবেন। তো সেটা আর আমি বলছি না, আমি সরাসরি চলে আসি। দেখুন এটা কাজ করব, তাই তো? এখন আপনাদের মাথায় কি আসে? একই রকমভাবে দেখুন তো, এ কমন যায় না, এখান থেকে কি বি কমন যায়, এখান থেকে সি কমন যায়, একই রকম তো এ বি সি, অর্থাৎ প্রথম কলামটা থেকে এ কমন নিয়ে নিলাম, তাহলে একটা মাইনাসে এ কমন নিলে থাকবে বি, নিচে থাকবে সি, এখানে বি কমন নিলে থাকে এ মাইনাস বি, বি কমন নিয়েছি তাহলে সি, এখানে সি কমন নিলে থাকবে এ, এখানে থাকতেছে আমাদের সি কমন নিলে থাকবে বি, এখানে সি কমন নিলে মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই লাইনটা বুঝেছেন না? ক্লিয়ার না? একদম ক্লিয়ার? আশা করি ক্লিয়ার এই লাইনটা, যে এখান থেকে এ কমন নিলাম, এটাতে বি, এটা থেকে সি। এখন আরেকটু ভালো করে দেখুন, এবার এই এর আগে কলাম থেকে কমন নিয়েছি, এখন দেখুন তো সারি থেকে কমন যায় না, প্রথম সারিটাতে সবগুলোতে এ আছে, তাহলে প্রথম সারি থেকে একটা এ কমন যায়, ওকে? এই যে আবার একটা এ, পরেরটার থেকে একটা বি কমন যায়, তারপরেরটার থেকে একটা সি কমন যায়, যায় কি না? অর্থাৎ সব যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে -1, এটা 1, এখানে থাকতেছে 1, এটা 1 -1 1, এটা থাকতেছে কি 1 1 -1, আয় হায় সব 1 চলে আসছে। এখন 1 to 1 যদি চলে আসে, ঠিক আছে, ইচ্ছা অনেকভাবে করা যায়, অনেকভাবে। এখন কেউ যদি চায় যে সরাসরি বিস্তার করে ফেলবে, তাও করা যায়। কেউ যদি চায় যে এখন সরাসরি বিস্তার করবে, সেটা কিন্তু করা যাবে। আবার কেউ চায় যে আমি জিরো করব, জিরো করেও করা যাবে, মানে শূন্য বানিয়ে। কেউ কী করবেন বলেন? যেমন এই তিনটে এখন গুণ হলে দেখেন তো এ বি সি বা ডাবল ডাবল না, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যায়, এটা এটা গুণ হলে। এখন ভেতরে যেটা আছে চাইলে এটাকে কি করা যায়,
চাইলে এটাকে আমরা বিস্তার করে ফেলতে পারি, কারণ যত সংখ্যায় রয়ে গেছে। চাইলে আমরা জিরো বানিয়েও করতে পারি। এখন যদি বিস্তার করতে চান তাহলে কি করব? বিস্তার করলে দেখুন বিস্তারের নিয়মটা, এই যে -1টা থাকবে, এটা এদিকে গুণ হবে, তখন -1 +1, এটা এদিকে গুণ হবে, একদম প্রথম দিনের বেসিক। এখানে আছে 1, কিন্তু সূত্রে নিতে হবে একটি -1, তার সারি কলম বাদ, এটা এদিকে গুণ -1, এটা এদিকে গুণ, সূত্রে একটি মাইনাস। গুড, এই 1 নিলাম, এই সারি কলম বাদ, এটা এদিকে গুণ হলে হবে 1, এটা এদিকে গুণ হবে -1, সূত্রে একটি মাইনাস মানে +1। মানে আমরা বিস্তার করতেছি সরাসরি। এখন বিস্তার করলে কি দাঁড়াচ্ছে আপনারা নিজেরাই বলুন, বলুন এখানে কি দাঁড়ায়? এটা 0, এটা 0, এই পার্টটা থাকতেছে 0, দেখুন এটা বাদ দিলে এটা 0, এখানে থাকতেছে কি -2, আর এখানে এটা মানে কি হবে +2, আর এখানে থাকতে +2, এই যে প্লাস, তাহলে মানে +2। ওকে, তো অ্যাকচুয়ালি যে জিনিসটা পেয়ে যাচ্ছে একবারেই লিখে ফেলি, এটা 2 to 4, তো এখানে গুণ হলো 4টা সবার সামনে, 4a² b² c², এটাই আমাদের মূলত কি রাইট হ্যান্ড সাইড। ওকে, মানে সরাসরি বিস্তার করে। এখন অনেকে যদি বলে স্যার আমি বিস্তার করবো না, তাহলে কি করতে হবে? জিরো বানিয়ে করেন, কারণ এখানে যত সংখ্যা ছিল এই জন্য সহজে আমরা বিস্তার করে ফেলছি। যদি বিস্তার না করে অন্য কাজ করতে যেতেন তাহলে সেটাও করা যেত, যেরকম কি এখানে একটু বলি সেটাও করতে পারতেন, যে আমাদের এবিসি মিলে কি থাকতো, a² b² c², এটা নিয়ে কোনো ডাউট নেই। গুড, এবার পরে আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যোগ করতাম তাহলে 0 আসতো, এটার সাথে এটা যোগ করলে 0 আসতো, আর এটার থেকে এটা যোগ করলে 2 আসতো, আর এখানে থাকতো 1 -1 1 1 1 -1। আমি এটাই করলাম, আমি বেশি কিছু করলাম না, আমার দুইটা 0 আসছে। কাজটা কি করেছি বলেন? কাজটি সাইডে হ্যান্ড নোট দিলাম, একটু দূরেই দিবেন, যে কলাম 1 থেকে আমি কি করেছি, কলাম 2 বিয়োগ করি না, এবার যোগ করছি। দেখুন -1 এর সাথে +1 যোগ করলে কি হবে 0, অর্থাৎ এই কলমটার সাথে এই কলমটা জাস্ট যোগ করেছি, এই কাজটি। তো এতে লাভ কি হয়েছে দেখুন, একটু ভালো করে দেখুন লাভ কি হয়েছে, এখানে a² b² c² থেকে যাচ্ছে। এখন আমাদের নিয়ম অনুসারে দুইটা 0 আসছে, তাই দুইটা 0 বাদ, তাহলে এই 2 নিব, সারি কলামটা বাদ দিয়ে এই 4 জনকে নিব, তাই তো? তাহলে একটু আসেন, এই 2 নিলাম, সারি কলাম নিয়ে 4 জনকে নিলাম, এই 4 জনের ক্ষেত্রে এটা হবে এখানে, তাহলে কি হবে বলেন 1, আর এটা হবে এখানে, তাহলে -1, সূত্রে একটি মাইনাস মানে +1। তাহলে অ্যাকচুয়ালি কি আসতেছে দেখুন, এটা যোগ করলে হবে 2, আর এই 2 4, অ্যাকচুয়ালি শেষমেশ 4a² b² c², এটা একই, যে যেটা করতে চান কোনো সমস্যা নেই। এতক্ষণ আমার তো এখানে 1 থাকতো, 1 দিলেও হইতো, না দিলেও হইতো, কিন্তু এখানে 2 একটি সংখ্যা ভ্যারি করে, তাহলে 2 দিব, বাকি আগের মতো এটা দ্বিগুণ এটা দ্বিগুণ বা এই 4টা, আর এই গুণের ক্ষেত্রে একটি মাইনাস। আশা করি বুঝে গেছেন, ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীরা? আমাদের আলোচনা আপনারা বুঝতেছেন কিনা ঠিকভাবে, এটা অবশ্যই কেমন লাগছে ক্লাসগুলো, এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারছেন। এগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর বলবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর আপনাদের ব্যক্তিগতভাবে কেমন লাগছে, যার যার মতামত আমি শুনতে চাই, আশা করি কমেন্ট বক্সে পরবর্তীতে আপনাদের মতামত জানাবেন। তো আজ আর অঙ্ক করছি না, খুব অল্পই কাজ করলাম 3টি। নেক্সট ক্লাসে আরও কিছু ম্যাথ হয়তো আমরা করব। তো আজ ক্লাস এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।